আজকে আম্মু অসম্ভব মজার একটা লাউ এর কি এটা আম্মু, এটা কি বলে? এটা হচ্ছে লাউ ফ্রাই। লাউ ফ্রাই। হ্যাঁ, আজকে আম্মু অসম্ভব মজা লাউ ফ্রাই করতেছে, ভাত দিয়ে খেতে অনেক ভাল লাগে বলে। এটা কখনো খাওয়া হয় নাই, এই প্রথমবার খাবো, দেখি আমি কেমন। খাইছি, আমি ছোটবেলাতে খাইছি, কিন্তু ওরা খায় না আর আমি করিও নাই কখনো। তা এখন চিন্তা করতেছি ওদেরকে একটু করি খাওয়াই। আজকে লাউটা আবার কচি ছিল তো, এই কচি লাউ দিয়ে এগুলো করলে অনেক ভালো লাগে। আপনি দিতে পারবো? কে জানি, আর তো আর জায়গা হবে না। না, হুম, আম্মু এখন এগুলাকে একটা একটা উল্টে দিচ্ছে, আর আবার ওই পিঠেও একটু করে মশলাটা লাগিয়ে দিচ্ছে, কারণ ওই পিঠে মশলাটা ভালোভাবে লাগে নাই তো, তো এখন লাগিয়ে দিচ্ছে। সাইডে গুলা হইতে একটু সময় লাগে, হুম, কারণ সাইডে তাপ বেশি যায় না যে, এটাই তো। মাঝখানে এগুলা তাড়াতাড়ি হয়ে যায়। গান তো খুব সুন্দর আসতেছে, মনে হয় মজার হবে। ইনশাল্লাহ অনেক মজা হবে এটা খাইতে। এই দুইটা বাদ করে রয়েছে, এই জায়গা দুইটা, হইতেছে না। এই দুইটার সাথে আমার ওটা আরো ভেঙে গেছে। আরো স্পেশাল চিপে কিছু। চিপে করে দিলে পরে আমি লাটতেও পারবো না, এই জন্য আর দিলাম না। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর তৈরি হয়ে গেছে। হুম, ভাত খাওয়া স্টার্ট করে দিছি। এত মজা কি বলবো, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এটা। একদমই পছন্দ না, কিন্তু এখন আমার এটা অনেক মজা লাগতেছে। কি সুন্দর, হ্যাঁ, অনেক ক্রিস্পি। বেগুন বাজার থেকেও ভালো। হুম। লাউ ভাজি রয়ে গেছে। আর এখানে এগুলো হচ্ছে কি পেতে পারবেন, এগুলো হচ্ছে পটলের বিচি। তা আমি পটল ভাজি করছি, আমার বাচ্চারা বিচি খায় না তো, তা আমার কাছে আবার বিচি ভালো লাগে, এই জন্য আমি এই সাথে ভাজা করে নিচ্ছি। একটা ছোট নাও, এদিকে একটা করে দিলাম। তো তুই লাউ খাস নাই, আজকে তুই লাউ সাবার করে দিতেছস? হ্যাঁ, ব্যাপার কি? কালকে না লাউ খাস নাই, আজকে কেন খাইতেছস? একটা ভাত দাও তো। মা কি মজা হয়েছে? আচ্ছা ঠিক আছে, দিবে একটু খেয়ে নে, তারপর আমি পাশে দিয়ে দিন। আবার কি বানানো উচিত নাকি উচিত না এটা? একদম উচিত। একবার হলো বানানো উচিত না? হ্যাঁ, একবার হলো এত খেলে স্বাদ। বারবার খেতে ইচ্ছা করবে। হ্যাঁ, আম্মুর এই সুন্দর শাড়িগুলো আর একটুর জন্য নষ্ট হয়ে যেতে নিছিল, কারণ আম্মু এই বাসায় আসতে 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আম্মু শাড়ি লাকেজই খুলে না। যখন দেখে যে সব ফার্নিচারে ফাঁকন্দা পড়ে গেছে, তখন এখন বলে যে আম্মুর মধ্যে মানে ভয় ভয় ঢুকে গেছে মনের মধ্যে, যে না জানি শাড়িগুলাও ফাঁকন্দা পড়ে যায়। এই দেখেন সুন্দর সুন্দর শাড়ি, আর আমি জোর করি এখন পাঠাইছি, আম্মু ভয়ে ভয়ে এগুলা করতেও চায় না। আমার আছে কিন্তু জ্বর জ্বরও লাগতেছে, সকাল থেকে জ্বর ছিল, এখনো জ্বর জ্বর আছে। কিন্তু তাও আমি আম্মুকে বলছি যে আম্মু শাড়িগুলা তুমি উঠাই ফেলো, নাইলে এত সুন্দর শাড়িগুলা নষ্ট হয়ে যাবে। কারণ আমি শাড়ি পরি না, কিন্তু আম্মু শাড়ি এগুলা কাটি কাটি জামা কাপড় বানানোর ইচ্ছা আছে। আম্মু দিবে না জানি, এর পরেও। তো এই শাড়িটা তো এখনো পরাই হয় নাই, নিচের উপরেরটা যে সরাইলাম সেটা এখনো পরাই হয় নাই, কিন্তু এটা আমি একবার মাত্র এই পরছি। শাড়িটা খুব সুন্দর মাশাল্লাহ। হ্যাঁ, একটা বিয়েতে অনুষ্ঠানে গেছিলাম, তখন এই একবার এই শাড়িটা পরছি। হ্যাঁ, আম্মুকে অনেক সুন্দর লাগছিল। হ্যাঁ, আমার যে কি অবস্থা হইব আমি সেটাই ভাবতেছি। এই ভয়ে, আমি এই ভয়ে অর্ধেক শাড়ির কালেকশনটা ধরতেই চাইতেছিলাম না। আজকে কয় মাস হয়েছে আমরা আইসি যে? হুম, 4 মাস। 4 মাস তো হয়ে গেছে না? অথচ আমি এখনো এখনো আমি এই শাড়ি কালেকশনটা ধরেই নেই, শাড়িগুলো রাখি নেই, কারণ শুধু ভয়ে। মানে এগুলো হ্যাঙ্গারে ঢুকাই ঝুলাইতে যে কি ঝামেলা, এগুলা যে কোন দিন কখন পরবো আল্লাহই জানে। এই এই শাড়িগুলো ভাঁজ করা অনেক কঠিন। এটার আঁচলটা দেখেন, এই যে আঁচলটা, ব্লাউজ খুঁজে পাই না, শাড়ির ব্লাউজ কই রাখি নিজেই খুঁজে পাই না। এটাও আমি হ্যাঙ্গারে রাখবো, এটাও সিল্ক শাড়ি। শাড়ি এটাও আমারে পরতেই দেয় নাই আইজো, আমি একবার কিনতে নিছিলাম। তুমি তো নিজের গুলাই পরিশেষ করতে পারো নাই। হ্যাঁ, আমি একবার পরতে রইছিলাম, ও আমার এটা পরতে দিল না, এটা আম্মু ওর শাড়ি। নিজের গুলা পরিশেষ করতে হুম, পারেনি, আমারটা কোত্থেকে এই পড়বে? শাড়িটা অনেক সুন্দর মার্শাল্লাহ, অনেক সুন্দর। কোনো হলুদ মেহেদির অনুষ্ঠানে এই শাড়িটা একদম পারফেক্ট হবে। আমাকে আসলে সবুজ কালার মানায় না, এই জন্য আমি পরি না। সত্যি, হ্যাঁ,
এখন ওর মনে হয় এটা পছন্দ না? হুম? না, এটাও কিন্তু সিল্ক কাতান। হ্যাঁ, সিল্ক কাতান শাড়ি, অনেক সুন্দর। পাড়টা দেখেন কত সুন্দর, আর আঁচলটা হচ্ছে গোলাপি। এটাও আমার এখনো পরা হয়নি। এই দুটোটা শাড়ি আমি একটা বিয়েতে উপহার পাইছি, মানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, পরে আর যাইতে পারি নাই, এই জন্য এই দুইটা শাড়ি আর পরাই হয়নি। আর এটা কিন্তু হাতের কাজ করা একটা শাড়ি, এই দেখেন সম্পূর্ণ এটা হাতের কাজ করা। আমার অনেক ইচ্ছা ছিল হাতের কাজে একটা শাড়ি পরবে। আমার ঘরটা সবাই ইগনোর করবেন কারণ আমি অনেক অলস। এই যে এটাও কিন্তু জর্জের শাড়ি। তো এই শাড়িটা একটু দেখাই। এটা জর্জের শাড়ি, যে একদম গর্জিয়াস জর্জেট, একদম গর্জিয়াস জর্জেট, বিয়ে বাড়িতে যাওয়ার এরকম শাড়ি আর কি এটা। আর এটা হচ্ছে হালকা, মানে এটা কোথাও এমনিতে পরে যাওয়ার জন্য আর কি। তো যাই হোক, প্রচুর ভারী, একটা করে রাখতেছি। আর এটাও হচ্ছে জর্জেট, এটার সাথে আরো একটা শাড়ি রাখতে পারবো। এটা আপাতত থাকে এখানে। আর এটাও হচ্ছে এই যে জর্জেট। এটা জর্জেটের ভিতরে অনেক, মানে খুব দামি একটা শাড়ি। এটাও খুবই ভালো, মানে বিয়ের শাড়িতে কিনতে গেলে অনেক ভালো। এগুলা এগুলো নর্মাল কোনো জায়গায় যাইলে একটা বোঝার মতো মনে হয়, মানে বিরক্ত বিরক্ত লাগে। এই জন্য মানে এগুলোর সাথে বেশি গর্জিয়াস সাজানোর দরকার। এই একটা আছে, জীবনে একবারই পিনছি এই শাড়িটা। জীবনে একবার পিনছি, হয়েছে মাঝখান দিয়ে একটা শাড়ি পাইছিল না, যে অর্ধেক জর্জেট আর অর্ধেক হয়েছে ইয়ার এরকম ফুলের, ওই শাড়িগুলো এটা। এগুলা ভবিষ্যতে তিশার শাড়ি হয়ে যাবে। কিন্তু আরে না, শাড়ি পরা দূরের কথা, এগুলা যত্নের অভাবে বেচারারা একটা কোনো লাকেজে কোনায় টোনায় পরেই থাকবে। হ্যাঁ, এটাও ঠিক। আমি নিজের জামা কাপড়ই যত্ন নেই না। তুমি যেভাবে তুমি যেভাবে এগুলাকে যত্ন করে রাখতেছো, আমার মনে হয় না আমার কাছে এগুলো এত যত্নে থাকবে। সত্যি সত্যি থাকবে না? না, না না, থাকবে। আমার এগুলো অনেক অলসতা লাগে, এসব কাপড়ের যত্ন করা বা কাপড় আম্মু যেরকম সুন্দর করে গোছাই রাখে না। এই দেখেন, এটা হচ্ছে তিশার আম্মু তাক। তুমি এটা কি করলা? এই তাকটা কিন্তু গোছানো ছিল। ও কি করে জানেন, একটা টান দিয়ে তিনটা ফালায় ফালায়, আর ওগুলো রাখে না। এটা হচ্ছে আমার মায়ের দেওয়া শাড়ি। আমার মা দিছে আমাকে এই শাড়িটা। তো এই যে আমি পাল লাগাইছি, আমার মাই কিন্তু বলছে পাল লাগানোর জন্য। এই কাজগুলো আমার মা করাই দিচ্ছে। তা আমি এই শাড়িটা অনেক যত্ন করি। আর এর নিচে যেটা আছে, এই যে এই শাড়িটা, এটা আবার তিশার আব্বুর দেওয়া শাড়ি। আম্মু কিন্তু 1-2 বছরে এগুলা মানে এরকম সংগ্রহ করে নাই। আম্মুর 21 বছর মানে লেগে গেছে এত শাড়ি জোগাড় করতে। একটা একটা করে, মানে আম্মু জোগাড় করে নাই, একটা একটা করে গিফট আসছে, একটা একটা করে জমছে। এখানের মধ্যে একটা শাড়িও আম্মু নিজে কিনে নেয়, আমি আপনাদেরকে বলতে চাই। আম্মু কিন্তু একটা শাড়িও নিজে পছন্দ করে কখনো মার্কেট থেকে কিনে নাই। বেশিরভাগ শাড়ি গিফট আসছে, নানু দিছে, আব্বু দিছে, আম্মু আরো অনেক জায়গা গিফট পাইছে। এই রকম ভাবে 21 বছরে এই শাড়িগুলো এরকম হয়েছে। আর আপনাদের কাছে এখন এগুলো দেখতে এত বেশি মনে হচ্ছে কারণ কি, আম্মু অনেক যত্ন করে। আমি তো আগেই বললাম যে আম্মু শাড়ি কাপড়ের অনেক যত্ন করে, মানে এত যত্ন করে যে আমার মনে হয় যে আমার কাছে আমার কোনো জামা কাপড় এত যত্নে থাকে না, আমি এত যত্ন করি না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একটা সময় আমার কিন্তু একটা শাড়িও ছিল না। আমি যখন অবিবাহিত ছিলাম তখন যেরকম মানুষ, বাচ্চারা স্কুলে শাড়ি পরে যায় না, বা মাঝে মাঝে যে কোনো একটা অনুষ্ঠানে বাচ্চারা আগে দেশের স্কুলে কিন্তু শাড়ি পরে যাইতো, তখন আমি যখন অবিবাহিত ছিলাম তখন আমি একটা শাড়ির জন্য কতজনের কাছে যে ঘুরছি, যে আমাকে একটা শাড়ি দেন, আমি পরে যাব। কারণ আমার আম্মা আমার কাছে ছিল না, তো এই জন্য আমি আমার মায়ের শাড়ি পাইনি। তো এই জন্য আমি কতজনের কাছে ঘুরছি একটা শাড়ির জন্য, আমি পাইনি, ভালো একটা শাড়ি পাইনি। শুধু একটা বড় ভাবি ছিল আমার, উনি আমার একটা শাড়ি দিছিল একটা কালোর মধ্যে, ওই শাড়িটা পরেই আমি গেছিলাম। সবাই ওই শাড়িটা পরে আমার অনেক সুন্দর লাগছে বলছিল, আমার অনেক ভালোও লাগছিল। আমি শাড়িটা পরে স্কুল থেকে তাড়াতাড়ি আসি নাই, কারণ অনেকক্ষণ যাতে পরে থাকতে পারি। স্কুল থেকে আসে পরে তো খুলিয়া লাইতে হইব, খুলিয়া লাইলে তো আবার দেরি দিতে হইব। এই জন্য আমি অনেকক্ষণ শাড়িটা পরে স্কুলে রয়েছি। আমার এত শাড়ি পরা সব ছোটবেলা থেকেই। আর এখন আমার আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে এত শাড়ি আছে এখন আমার, কিন্তু এখন আমার পরার তেমন ইচ্ছা নাই। কিন্তু আম্মু এগুলা যত্ন করে রাখে এই অনেক। শাড়িটা আজও পরি নাই, এখনো ওই এখানে গন্ধ আছে।
আম্মু মানে পড়ার টাইম পায় না এখন, আর হ্যাঁ, পড়ার ইচ্ছাও নাই। ইচ্ছাও জাগে না, এই তো কিন্তু ব্লাউজও আছে, ব্লাউজ কিন্তু পিসটাও আছে। কিন্তু এগুলা যত্ন করে, তো এই আম্মু পাই নাই, তো এই জন্য আম্মু আসলে এগুলো অনেক মূল্য বুঝে। অনেক মূল্য বুঝে যত্ন করি। আমার এখন আল্লাহ রাখলে এত শাড়ি, তো ওই দিনের কথা আমি কখনো ভুলবো না। কিন্তু আমার আমার মা নেই দেখে কি হয়েছে, আমার কিন্তু অনেক চাচিরা ছিল, আমার বাবারা 7 ভাই বোন ভাই, তো অনেক চাচিরা ছিল, তবে সব চাচিরা শহরে ছিল, আমি গ্রামে ছিলাম, ওনারা শহরে ছিল। ওনারা যদি থাকতো অবশ্যই আমাকে দিত, কারণ আমাকে না দিবে কেন, দিত। ওনারা আমার অনেক ভালোবাসে, কিন্তু ওনারা কেউ সব দেশে ছিল না, তাই আমি পড়তে পারিনি। তা আল্লাহ রাখলে এখন বহুত আছে, কিন্তু এখন পড়ার ইচ্ছা নাই আর আম্মু তুমি জানো এই কালারটা আমাকে একদম মানায় না যে। একদম মানায় না এটা। এইটুও না। আমার তো ভালো লাগে এটা। আমার এই কালারটা জামা ছিল একদম বিশ্রী লাগতো দেখতে পড়লে। হুম, আচ্ছা এই সত্যি। কালার আমি কখনো কিনি না, দেখো না। হুম, তোমার এখানে যতগুলা শাড়ি আছে না, হুম, ম্যাক্সিমাম কালারই আমাকে মানায় না। সত্যি। হ্যাঁ, কারণ তুমি একটু গাঢ় কালার পরো আর আমি একটু হালকা কালার পরি যে। হ্যাঁ, যে কটা হ্যাঙ্গার ছিল এই কটাতে রাখতে পারছি, বাকিগুলো হ্যাঙ্গার নাই, হ্যাঙ্গার আবার আনতে হবে। আমি ভাবছি যে হ্যাঙ্গারে চলবে, এখন দেখ হচ্ছে না, আর মনে হয় 6-7টার মতো হ্যাঙ্গার আনতে হবে, তারপর বাকিগুলো আবার হ্যাঙ্গার রাখবো। কিন্তু এখন আপাতত এখানে নিচে রেখে দেবো সবগুলো। আম্মু এখানে সব গোছাই ফেলছে, অনেক টাইম লাগছে। কিছু কিছু হ্যাঙ্গারে রাখতে পারে নাই, ওগুলা হ্যাঙ্গার নিয়ে আসতে হবে আমাদের, এই জন্য। তো বাকি কিছু আরো কিছু ছিল, ওগুলো পরে রেখে দিছে। এই তো এইটুকুই গোছাইতে গোছাইতে অনেক টাইম লেগে গেছে আমাদের। এখন এই দরজাটা হাটকাই দিব। যাক, অনেক দিনের কাজ আছে, শেষ করতে পারলাম, আজকে টেনশন ফ্রি। হ্যাঁ, আজকে একদম টেনশন ফ্রি। প্যাকেজ গুলা কি করবো আমরা? এগুলো আমি একটা ব্যবস্থা করবো আবার। এটাকে ঢুকাও নাই যে। এটা দাগ পড়ছে, ধুইতে হবে। ও, মেহমান আসছিল, তো এই সব কিছু এলোমেলো হয়ে গেছে। আম্মু এখন ধুই ধাই সবকিছু, মানে যেগুলা নামাইছি আমরা সবকিছু এখন সুন্দর করে ধুয়ে নিয়েছে। অনেক কিছু লাগে না, লাগে মেহমান আসলে আসলে, তো আসলে এগুলো তো রাখি আমরা কেউ আসলে একটু বেশি করে নামানোর জন্য। এখন সব ধুইছি, এগুলো আমি ধুই নাই, তিশা ধুইছি, তিশা ধুয়ে রাখছে। এখন আমি শুধু এখানে একটু আয়না শুকাইতে দিতেছি। তো কত কাপ, বাটি, গ্লাস, শরবতের গ্লাস, পানির গ্লাস, তারপরে ছোট বাটিগুলা, আবার চামিচ, কাপ, কত কিছু নামাইলাম। আরো আছে, ওগুলো ওই রান্নাঘরে শুকা দিয়ে রাখছি। হ্যাঁ, আর রান্নাঘরে আর জায়গা হচ্ছে না, এই জন্য বাকিগুলো আমি এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এগুলাকে আবার শুকেছে রাখতে হবে। সব এলোমেলো হয়ে পড়ে আছে। তো মেহমানকে অনেক টুকটাক কিছু রান্না করে দিছি, তো ওগুলা ওদের খাওয়া দাওয়া শেষ, ওগুলা সব ধুয়ে টুয়ে শেষ করছি। আর যেগুলো ফল ফাটা ছিল এগুলো এখন এখানে আছে, তা আমি এগুলো এখন উঠে রাখতেছি। হুম। আমি বেশি বেশি কলা খাইবা কিন্তু আমাকে বলছো যে কলা খাইতে। আমি যে অসুস্থ ওটা জানতো না ওনারা, ওনারা এমনিতে আসছে। তো আসলে ওনারা হচ্ছে আমার, মানে আমি আগে যেখানে থাকতাম ওখানে প্রতিবেশী ছিলাম আমরা সবাই। তো এতটাই আপন ছিলাম যে 15 বছর একসাথে ছিলাম, তো 15 বছরের ভিতরে একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে এরকম। তো এখন আমিও মাঝে মাঝে যাই, ওনারাও মাঝে মাঝে আসে। তা আমি যে অসুস্থ ওনারা জানতো না, এমনিতে আসছে। তো কি করা, এখন এসে বলতেছে আপনার কিছু তৈরি করতে হবে না। তারপর আমি বেশি কিছু করিনি, অল্প কিছুই করছি। তা আম নিয়ে আসছে, তারপরে ওদের জন্য আইসক্রিম আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম নিয়ে আসছে। তা আম। আমাদেরকেও কেটে দিছি, আর দেওয়ার পর আর এই দুটোই আছে। আর এতে দিকে ডালিম, আবার কলা, আর বাসায় কাঁঠাল ছিল। এই যে বাসায় কাঁঠাল আমি বক্স করে রেখে দিছি। 3 দিন 2 বক্স হয়েছে। ছিল, হ্যাঁ 3 দিন হয়েছে, 2 বক্স ছিল। 1 বক্স আরো 1 বক্সের মানে অল্প একটু খালি হয়েছে, আর খাইতে পারে না ওরা। আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ তখন আর ঢুকাতে পারিনি, ওনাকে দুটো বিরতি দিয়ে দিয়ে তারপরে এখন কাজগুলো সারছি আর কি।
আর আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল একদম। এই কলাটা হচ্ছে জমক কলা। জমক কলা খেলে কি হয়, সারা বছর আমার দাদি বলতো যে জমক কলা খাবি না, জমক কলা খাওয়া দরকার নাই। তো এখন এই জন্য এটা কেউ খায় না, এটা এমনি আছে। তো জমক কলা খেলে কি কি হয় আসলে আপনারা কমেন্ট করে বলবেন, যে এটা কি খাওয়া উচিত নাকি এগুলো সব আগের কুসংস্কার, মিথ্যে কথা। মানে আমার বিশ্বাস হয় না আর কি। আমাদেরকে এখন একটু আইসক্রিম দাও আম্মু। আর একটু আইসক্রিম নিয়ে আসছে দাদা, ওরা আইসক্রিম নিয়ে আসছে কিন্তু ওরা নিজেরাই খায় নাই, আসলে আমার মনে ছিল না, আমি ওদেরকে আইসক্রিম দিতে ভুলে গেছি, মনে নাই। পরে একদম যখন রেডি হয়ে চলে যাচ্ছে তখন মনে হয়েছে যে আইসক্রিম তো দিলাম না। তখন অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক দৌড়াদৌড়ি করছে আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু আর খায় নাই। বলে না না খাবো না, আইসক্রিম খাবো না। কি এখন তিশাকে বাবা বসে করতে খাই নাই, বাচ্চাদের জন্য রেখে গেছে, তো ওদেরকে দিয়েন। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। না না, অরেঞ্জ। ম্যাঙ্গো লেখা আছে। ও কিন্তু একটু পরে খেলাম যে অরেঞ্জের মতো লাগলো। কি জানি যাই হোক। ম্যাঙ্গো ফ্লেভারে লেখা আছে আইসক্রিমটা। এই ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম আমরা নিজেরা বেশিরভাগ বানাই খাইছি, কখনো কিনে খাইনি না। হ্যাঁ, আইসক্রিমটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজাই লাগছে। আমাদেরকে এখন একটু দাও। এখন হ্যাঁ আচ্ছা, এখান থেকে বাড়ি দিয়ে দিতাম। দাও। দেই, আবার কাপগুলো যার যারটা যে যে ধুইয়া সুন্দর করে এখানে রাখবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আর আমার বাসায় বেশিরভাগ আইসক্রিম ওরা কাপে করিয়ে খায়, কারণ আইসক্রিম তাড়াতাড়ি গলে যায়, তো এই জন্য ওরা চেষ্টা করে আস্তে ধীরে গলক, আস্তে আস্তে খাই। আইসক্রিমটা কিন্তু মজা ছিল, এই প্রথমবার ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম খেয়েছি দোকানের কিনাটা। হ্যাঁ। আমরা সবসময় ঘরেই বানাই। ম্যাঙ্গো ফ্লেভারটা আমরা ঘরে বানাই, কারণ এটা একদম সোজা বানানো, কোনো ঝামেলা নাই। মাঝে মাঝে আমরা ম্যাঙ্গো ফ্লেভারটা ঘরে বানাই খাই। আম্মু তোমার কাপ কই? আমারটা এখনো নেই। তুমি খাইবা না? আমি আবার আইসক্রিম না খামো, এটা হয়? আমি তো বাচ্চাদের থেকেও বেশি, মানে আইসক্রিম আমার এত প্রিয়, আমার কাছে খুবই ভাল লাগে। আমাকে যদি এক বাটি দেওয়া হয় আমি এক বাটি বসে বসে খেতে পারবো। ক্রিম আর ফুচকার ভাগ আমি কাউকে দেই না, এটা একান্তই আমার নিজের। আচ্ছা, বাকিটা তুলে রাখি। হ্যাঁ, হ্যাঁ। কম আছে। তাড়াতাড়ি গইলা যায়। চকলেটটা আর তাতেই গলে না। আমি মজা। তাহলে আমরা সবাই বসে আইসক্রিম খাই আজকে, এইটুকুই না আম্মু? হ্যাঁ, আজকে আম্মু অনেক কাজ করছে। আমি তাসিনকে স্কুলে দিয়ে আসার সময় 30 টাকা দিয়ে 1 মোটা কলমি শাক নিয়ে আসছি। আম্মুই আমাকে বলছিল যে শাক পেলে শাক নিয়ে আসতে, কিন্তু আম্মু আমাকে অনেক বকাঝকা করছে এই কলমি শাকটা আনার জন্য। একবারে সবগুলা নষ্ট, এই যে বেশি ভালো না তেমন একটা, যে কোকড়া মোকড়া পাতা, তারপরে পোকা ধরা পাতা, এই দুই একটা শুধু একটু ভালো, আর সবগুলাই খারাপ। আর এর না দামও নিছে 30 টাকা। তো যত একটু খারাপ দিছো তো দামটা কম নিতি, যে দোকানদার দিছে আর কি, কিন্তু ওরা দামও বেশি নিল, আবার এই খারাপ শাকটাও দিল। ওর একটু মেয়ে মানে ও তো তক্র করবে না, তারপর দাম মুলামুলি করে না, যে এই জন্য বা সরল পাইয়া দিছে। এই হচ্ছে অবস্থা। কি আর করবো, এখন শাক তো খাইতেই হবে আমাদের, কারণ শাক না খাইলে মনে হয় ভালোই লাগে না, একটু শাক খাইলে অনেক ভালো লাগে। এখন বাইচা বুইচা নিতে আসছি, এই তো বাইচা বুইচা কদ্দুর পাবো জানি না, নিতেছি আর কি। একটা দিকে তিশা অনেক ভালো করছে, একটা দিকে এটা হচ্ছে এগুলা কিন্তু দেশি শাক, মানে দেশি কলমি। ডাটাটা অনেক চিকন চিকন। হ্যাঁ, ডাটাও চিকন চিকন, এই যে পাতাটাও একটু ছোট ছোট,
আর একটু শক্ত শক্ত টাইপসের, তো দেশি শাক তো এটা কিন্তু খাইতে অনেক মজা হয়। সাথে একটু কয়টা হেলেঞ্চা শাকও আছে, টুকিটাকি যে টুকিটাকি হেলেঞ্চা শাকও কয়টা আছে। তো ওগুলো মিলাই এভাবে ভাজি করলে এটা কিন্তু অনেক মজা হইব। এই জিনিসটা ভালো কাজ করছে যে ও দেশি শাকটা আনছে। আমিও সবসময় দেশিটাই বাছি আনি, কারণ কিছুগুলো আছে চাষের শাক, ফার্মের চাষের শাক, ওগুলা অতিরিক্ত সার দিয়া বিশাল বড় বড় করে ফেলে, আর এগুলা খাইতে যে কি বাজে লাগে। একদম দেশি দেশি কলমি শাক, এটাই আমার কাছে বেশি ভালো লাগছে। এই জন্য আর কিছু করলাম না আর কি, আর বেশি বাকাবি করলাম না। তাক 10 টাকা বেশি নিলে নিচে আর কি, কি করা। আম্মু আমাকে বলছে শাক নাকি কম হবে, এখন এতগুলা শাক কিভাবে হলো আম্মু? এতগুলা শাক কিভাবে হলো এখন? এই যে ভিজার দিছি, এখন এগুলো ফুলছে, ফুলে নাই, বেশি শাকই আনছি আমি। আমি অনেক বাচ্চা বুঝছে এগুলো লইছি, অনেক বাছি বুঝে দেখছো না কতগুলো ফালাই দিছি। ভালো ভালো পাতা, এই ভালো ভালো পাতা ছিদ্র মিদ্র, আমি আবার এই ছিদ্র মিদ্র পাতা একদম নিতে পছন্দ করি না। আম্মু এই পেঁয়াজু গুলা কিন্তু ছোলার ডালের পেঁয়াজু, খোসা সহ ছোলার ডাল। খোসা সবাই নিয়ে নিয়েছি, বিরক্ত লাগে শুনতে তো। কালারটা সুন্দর আসছে আম্মু। হ্যাঁ, তো অল্প তেল দিয়ে ভাজতেছি, কারণ ডুবা তেলও ভাজি নাই, অল্প তেল দিয়ে মানে হালকা করে ভাজছি। একটু হেলদি উপায় আর কি। এটাই তো। আর তাছাড়া এমনিতে আমরা সবাই একটু কাঁঠাল টাঠাল খাইছি, বেশি মানে নাস্তা করতে চাইছি না, হালকা পাতলা একটু কিছু করতে চাইছি। সেই জন্য এই পেঁয়াজগুলোর ডাল ছিল, এটাই ভেজে নিলাম আর কি।